হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কিবোর্ডের ফাংশন কি অর্থাৎ F1 থেকে F12 এর প্রত্যেকটা কিয়ের সঠিক ব্যবহার জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন অন স্ক্রিন আপনারা দেখছেন আমি কিন্তু বর্তমানে রয়েছি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। তো এইবার এখানে F1 কিয়ের কাজ কি। তো দেখুন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করুন না কেন F1 কিয়ের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনের হেল্প সেন্টার ওপেন করতে পারবেন একদম ডাইরেক্টলি। যেমন ধরুন আমি ক্রোম ব্রাউজারে রয়েছি, এবার জাস্ট আমি অন্য কিছু করছি না, কিন্তু আমি জাস্ট F1 কি প্রেস করব। দেখুন যেই আমি F1 কি প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখুন গুগল ক্রোমের হেল্প কিন্তু বেরিয়ে গেল। দেখুন হাউ ক্যান উই হেল্প ইউ। তো যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যখন ইউজ করবেন সেটার যদি আপনার হেল্প সেন্টার খোলার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাইরেক্টলি আপনি শুধুমাত্র F1 কি প্রেস করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু হেল্প সেন্টার ওপেন হয়ে যাবে। তো এইবার আমরা দেখে নেব F2 এই কি এর কাজ কি। যে কোনো ফোল্ডারের যদি আমরা রিনেম করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকবার ক্লিক করতে হয়। যেমন ধরুন এই যে JKL এই ফোল্ডারটা যদি আমি রিনেম করি সেক্ষেত্রে আমি জাস্ট এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করবার তারপরে এখানে আসবে রিনেম, তাই তো, অর্থাৎ অনেকটা কিন্তু সময় লাগবে। কিন্তু আমি এটা শর্টকাটে করতে পারি F2 এই কি এর মাধ্যমে। কিভাবে? জাস্ট এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডার উপরে আমি জাস্ট ক্লিক করলাম, একটা ক্লিক করলাম অর্থাৎ সিলেক্ট হয়ে থাকলো ফোল্ডারটা। এইবার আমি জাস্ট F2 প্রেস করবো। দেখুন আমি F2 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে রিনেমের অপশান কিন্তু চলে আসলো। এখান থেকে আমি কিন্তু এটা রিনেম করে দিতে পারি। তো এটা রিনেম আমি করে দিই ABCD। ওকে, রিনেম হয়ে গেল, এন্টার দিয়ে দিলাম। দেখুন ফোল্ডারটা কিন্তু একটা নতুন নেম হয়ে আমরা দেখে নেব F3 ফাংশন কি এর কাজ কি। তো দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল ক্রোম ওপেন করে রয়েছি। তো এখানে কিন্তু কিছু আর্টিকেল লেখা রয়েছে। ওকে, তো এবার এখানে যদি আমার কোনো ওয়ার্ড সার্চ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, একদম ডাইরেক্ট শুধুমাত্র আমরা F3 কিবোর্ড থেকে F3 প্রেস করব। দেখুন আমি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এই যে ডান দিকে চলে আসলো কিন্তু একটা সার্চের বক্স চলে আসলো। তো এইবার এখানে আমি যা সার্চ করব, ধরুন আমি এখানে সার্চ করব কারেন্ট, CURRENT, ঠিক আছে। কারেন্ট যেই সার্চ করলাম দেখুন যেখানে যেখানে কারেন্ট লেখাটা আছে সেখানে কিন্তু সব এখানে ইয়েলো কালার হয়ে আসলো বা হাইলাইট হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু শর্টকাটে আমরা সার্চ করতে পারি F3 ফাংশন কি এর মাধ্যমে। তো এবার আমরা দেখে নেব যে F4 এই ফাংশন কি এর কাজ কি। তো দেখুন আমরা কিন্তু এখন গুগল ক্রোম ওপেন করে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যে কোনো অ্যাপ্লিকেশানই আমি ওপেন করি না কেন, আমি যদি সেই অ্যাপ্লিকেশানকে ডাইরেক্টলি একদম অফ করতে চাই বা একদম ক্লোজ করে দিতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, F4 প্রেস করতে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু F4 একা একা কাজ করবে না, সেক্ষেত্রে কি করতে হবে আমাদের Alt+F4। দেখুন আমার ক্রোম ব্রাউজার ওপেন করা রয়েছে, আমি যদি কিবোর্ড থেকে Alt+F4 প্রেস করি দেখুন পুরো গুগল ক্রোমটা কিন্তু একদম ক্লোজ হয়ে গেল। তো একই রকমভাবে আপনি যে কোনো অ্যাপ ওপেন করুন না কেন, দেখুন আমি যদি এই যে MS ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আমি ধরুন ওপেন করলাম, ঠিক আছে, এটাকে আমি জাস্ট একদম ডাইরেক্টলি ক্লোজ করে দিতে চাই। তো শর্টকাটে আমরা কিবোর্ড থেকে Alt+F4 প্রেস করবো, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা ক্লোজ হয়ে গেল। ওকে, এবার এই F4 ফাংশন কি আরও একটা কাজ আছে। কি কাজ রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার আমরা শাট ডাউন করতে পারি। কীভাবে? এই একই রকমভাবে শুধুমাত্র F4 একা একা কাজ করতে পারে না, তার সাথে আমাদের অল্ট সবসময় প্রেস করতে হয়। তো আমি অল্ট প্লাস, দেখুন এই যে আমি এখন ডেস্কটপে রয়েছি, ঠিক আছে, অল্ট আর F4 যেই প্রেস করলাম দেখুন চলে এসছে কিন্তু শাটডাউন, উইন্ডোজ শাটডাউন, আমাদের শাটডাউনের জন্য অপশান চলে এসছে। এখানে যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। বোঝা গেল? তো এইবার আমরা শিখব F5 এই ফাংশন কি এর কাজ কি। F5 ফাংশন কি এর কাজ আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই জানি। F5 ফাংশন কি এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা রিফ্রেশ করতে পারি। মানে আমরা যখন কম্পিউটার অন করি তখন এই যে আমরা এখানে এই ডেস্কটপে খালি জায়গায় এসে রাইট ক্লিক করি, তারপরে এই যে এখানে রিফ্রেশে ক্লিক করি না, তো এই কাজটাই আমরা শর্টকাটে করতে পারি আমাদের কিবোর্ড থেকে। জাস্ট শুধুমাত্র F5 যতবার প্রেস করব ততবার কিন্তু আমাদের কম্পিউটার রিফ্রেশ হবে। বোঝা গেল? তো এবার আমরা যাব F6-এ। আমরা যখন কোনো ব্রাউজারে এই যে সার্চে ক্লিক করি তাহলে কি হয়, এই যে সার্চে যদি আমি ক্লিক করি এখানটাতে, এখানে অথবা এইখানে এই সার্চ বক্সে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, আমি রিসেন্টলি যে যে জিনিসগুলো সার্চ করেছি এই যে এখানে দেখুন সার্চ করা আছে সেগুলো কিন্তু পরপর চলে এসছে। তো এইটা আমি জাস্ট মাউসে হাত না দিয়ে শুধুমাত্র F6 যদি প্রেস করি, দেখুন F6 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু চলে আসলো যে আমি কী সার্চ করেছি রিসেন্টলি। F6 এর কাজ। এবং এটা ছাড়াও F6 এর আরও একটা কাজ রয়েছে। কি কাজ রয়েছে আমি এখানে এটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি।
তো F6-এর আরও একটা কাজ রয়েছে, সেই কাজটা কি দেখুন, আমরা ডেস্কটপে রয়েছে এখন, এবং এখানে জাস্ট আমি কিন্তু কোনো কিছু এই যে টাস্ক বারটা ভালো করে খেয়াল করবেন, এই যে দেখুন টাস্ক বারে এই যে মাউসটা ভালো করে দেখুন, টাস্ক বারে আমি কিন্তু যেখানে মাউস নিয়ে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে, বলতে পারেন সিলেক্টেড হচ্ছে, তাই তো। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি দেখুন, এখন কিন্তু আমি স্টার্টেও নেই, কোথাও নেই, একদম ফাঁকা জায়গায় রয়েছে, কোনো কিছু সিলেক্টেড নেই বা হাইলাইটেড নেই। আমি জাস্ট দেখুন F6 আমি যেই প্রেস করলাম দেখুন স্টার্টে চলে আসলো, ঠিক আছে। আবার যদি আমি F6 প্রেস করি দেখুন F6 আবার প্রেস করলাম দেখুন এই সার্চ বক্সটা কিন্তু হাইলাইট হয়ে গেল। আবার আমি F6 যদি প্রেস করি দেখুন টাস্ক ভিউ হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। আবার আমি যদি F6 প্রেস করি দেখুন তারপরে এই যে শাটডাউনের একটা অপশন, এটাও হাইলাইট হয়ে যাবে। এরপরে যদি আমি F6 প্রেস করি তাহলে দেখবেন চলে আসবে এই যে ব্রেকিং নিউজ, তারপরে এইখানটায় কিন্তু চলে আসবে। তো এই যে দেখুন F6 ব্রেকিং নিউজ চলে আসলো, তারপরের ট্যাবটায় চলে যাবে। আবার যদি আমরা F6 প্রেস করি দেখুন পরের ট্যাবটা কিন্তু চলে আসলো, বোঝা গেল। তো এবার আমরা দেখে নেব F7 এর কাজ কি। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু MS ওয়ার্ড ওপেন করে রয়েছি, ঠিক আছে। তো এইবার এখানে দেখুন আমি কিছু টেক্সট লিখেছি। এইবার কি করবেন, এই যে কার্সারটা দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, কার্সারটা যেন লেখার ওপরে ব্লিঙ্ক করে। কার্সার এরকম বাইরে থাকলে হবে না, বাইরে থাকলে হবে না, এরকম বাইরে ফাঁকা জায়গায় থাকলে হবে না, কিন্তু এই যে ফাঁকা জায়গায় রয়েছে এরকম থাকলে হবে না, লেখার উপরে যে কোনো জায়গায় আপনি রাখবেন, ঠিক আছে। ধরুন আমি এই জায়গাটায় রাখছি, এই জায়গাটা রাখলাম, দেখতে পেয়েছেন। তো এখানে রাখলেও কিন্তু হবে না, এই সাইডে রাখলেও হবে না, এই পাশে রাখলেও হবে না, লেখার উপরে রাখবেন যে কোনো জায়গায়, ঠিক আছে। তো এইবার আমরা F7 কি প্রেস করব, আমি এখন F7 প্রেস করছি। F7 যেই প্রেস করলাম দেখুন ওরা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এখানে একটা স্পেলিং মিস্টেক রয়েছে, স্কুল বানানটা স্পেলিং মিস্টেক আছে, এবং ওরা এখানে সাজেশনও দিয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা কিন্তু এখান থেকে এই সাজেশন অনুযায়ী এটা ঠিক করে নিতে পারবো। একটা চেঞ্জে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ অল করলে সব কটা স্কুল বানান চেঞ্জ হয়ে যাবে, অটো কারেক্ট করলে অটোমেটিক্যালি সব কারেক্ট হয়ে যাবে, বোঝা গেলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো F8 এই কি এর কাজ কি, তো F8 কি এর মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ওয়ার্ড, যে কোনো লাইন, যে কোনো প্যারাগ্রাফ সিলেক্ট করতে পারি। কেমনভাবে, ধরুন এই যে মাউসের কার্সার রয়েছে, এটা আপনারা ফলো করবেন। এই যে আমি কার্সারটা ঠিক এই যে এই ওয়ার্ডটার উপরে রাখলাম, ঠিক আছে। এবার দেখুন শুধুমাত্র আমি যখন F8 কি প্রেস করলাম দেখুন F8 আমি প্রেস করছি, যেই F8 প্রেস করলাম দেখুন এখানে শুধুমাত্র ওয়ার্ডটা সিলেক্ট হলো। আবার যদি আমি F8 কি প্রেস করি তাহলে দেখুন পুরো লাইনটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপরে আবার যদি F8 কি প্রেস করি, আবার ধরুন আমি যদি F8 প্রেস করি তাহলে কিন্তু এই পুরোটা একবারে সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ F8 কি যদি আমরা কন্টিনিউয়াসলি প্রেস করতে থাকি তাহলে যে ওয়ার্ডের উপরে থাকবে প্রথমে সেই ওয়ার্ডটা সিলেক্ট হবে, তারপরে যে লাইনের উপরে থাকবে সেই লাইনটা সিলেক্ট হবে, তারপরে প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যাবে, এবং সবশেষে সম্পূর্ণটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এই কার্সারটা মাউসের কার্সারটা বাইরে এনে ক্লিক করি তাহলে কিন্তু এই প্রসেসটাই হতে থাকবে বারবার করে। এই যে আমি কিন্তু এর থেকে বেরোতে পারছি না, মানে আপনি যদি কিছু লিখতে চান, ধরুন আমি নিচে কিছু লিখবো, আমি ধরুন এর পরে কিছু লিখবো, সেটাও আমি লিখতে পারছি না, বা নিচে আমি কার্সার আনতে পারবো না, বা এইখানে কোনো কার্সার আনতে পারবো না, যে লেখার জন্য কিছু কার্সার আনবো। দেখুন আমি কিবোর্ডের থেকে কিন্তু লিখতে চাইছি কিন্তু হচ্ছে না, আমি কিবোর্ডে যাই প্রেস করি সব সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যে কোনো যে কি প্রেস করছি, যদি ABCDও প্রেস করি তাও কিন্তু পরপর খালি সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখুন পরপর সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি চাইছি, আমি লিখতে চাইছি, আমি টাইপ করতে চাইছি, কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ বলতে গেলে লক হয়ে গেছে। তো এটার থেকে আমি কি করে বেরোবো, এটার থেকে বেরোনোর জন্য জাস্ট কিছু না, আপনি কিবোর্ড থেকে এসকেপ যে বাটনটা আছে, এসকেপ যে কি রয়েছে সেই কিটা আপনি একবার প্রেস করবেন, প্রেস করলেই দেখুন এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। দেখুন আমি এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব, এসকেপ বাটন প্রেস করে তারপর বাইরে আমরা ক্লিক করব। দেখুন এসকেপ বাটন প্রেস করলাম, প্রেস করার পর এবার আমি বাইরে ক্লিক করলাম, দেখুন লক কিন্তু ছেড়ে গেল। আর এর আগে কি হচ্ছিল, আমি যতবারই ক্লিক করছিলাম এই পুরো কিন্তু সিলেক্ট হচ্ছিল, তাই না। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা F9 কি এর কাজটা কি সেটা দেখে নেব। F9 কি এর কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ, আমাদের যদি কোনো ডকুমেন্টস থাকে এবং সেই ডকুমেন্ট যদি আমরা MS ওয়ার্ডে ধরুন ওপেন করেছি, এবং ওপেন করার পরে সেখানে আমরা নতুন কিছু অ্যাড করেছি, সেটা আমি টেক্সট অ্যাড করতে পারি, কোনো ইমেজ অ্যাড করতে পারি, যাই কিছু অ্যাড করেছি, আমি ধরুন কি কোনো একটা কিছু অ্যাড করলাম, অ্যাড করার পরে F9 যদি আমরা প্রেস করি তাহলে কি হবে, ওইটা রিফ্রেশ হয়ে যাবে। আমি জাস্ট F9 প্রেস করলাম, এটা রিফ্রেশ, অর্থাৎ ডকুমেন্টের সাথে এটা অ্যাড হয়ে গেল। এই ঠিক আছে, আমরা জানবো F10 কি এর কাজটা কি। তো F10 এই ফাংশন কি এর মাধ্যমে আমরা MS ওয়ার্ডের যে কোনো মেনুতে ডাইরেক্টলি চলে যেতে পারি। যেমন আমি যদি এখন দেখুন ভালো করে এই কার্সারটা আপনারা খেয়াল করবেন, এবং এই যে এখানে এই যে ওপরে যে মেনু বার রয়েছে সেটা দেখবেন, ঠিক আছে। আমি
শুধু জাস্ট F10 কি প্রেস করছি, ভালো করে দেখবেন। এই যে F10 কি যেই প্রেস করলাম, দেখুন এই যে মেনুগুলো কিন্তু সব HNP সব S নাম চলে আসলো, ঠিক আছে। তো এইবার আমার কিন্তু মাউসে হাত দিতেই হবে না। আমি ধরুন এবার H যদি প্রেস করি তাহলে হোমে চলে আসবো, যদি N প্রেস করি তাহলে কিন্তু এই যে দেখুন ইনসার্টে চলে আসবো, তাই না। ধরুন আমি যদি N প্রেস করি, দেখুন আমি N প্রেস করলাম কিবোর্ড থেকে, N প্রেস করলাম, দেখুন ইনসার্ট মেনুতে চলে আসলো। আবার যদি এই যে এখানে আমি যা যা দরকার সব দেখুন এক একটা আলাদা আলাদা লেটার চলে এসছে। যদি আমি হাইপার লিঙ্কে আসতে চাই তাহলে দেখুন এই যে আই আছে, আমি আই জাস্ট প্রেস করব তাহলে হাইপার লিঙ্কে চলে আসবো। দেখুন এই যে আমি আই প্রেস করলাম, হাইপার লিঙ্ক চলে আসলো। তো এইভাবে কিন্তু F10 এর মাধ্যমে অনেক শর্টকাটে আমরা MS ওয়ার্ডে কাজ করতে পারি। এছাড়া কাজ হচ্ছে এবার এই F10 কি এর আরও একটা কাজ হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ করি তখন কিন্তু এই যে এখানে আসি, এখানে আমরা এই যে দেখুন রিস্টোর ডাউন রয়েছে, আমি রিস্টোর ডাউনে ক্লিক করলাম তাহলে এরকম ছোটো হলো। আবার আমি যদি বড় করতে চাই বা ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে এখানে আসতে হবে, তাই তো, এখানে আমাদের ক্লিক করতে হবে, এই যে ম্যাক্সিমাইজ হলো। এইবার এই কাজটা আমরা F10 এর মাধ্যমে শর্টকাটে করতে পারি। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্ট্রোল প্লাস F10 এই দুটো কি ইউজ করতে হবে। দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি, আমি কন্ট্রোল প্লাস F10 প্রেস করছি, দেখুন একসাথে প্রেস করলাম, এটা কিন্তু হয়ে গেল আপনাদের রিস্টোর ডাউন। এবার এটাকে যদি আমি ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে একই রকমভাবে কন্ট্রোল প্লাস F10, দেখুন আবার আগের মতো হয়ে গেল, বোঝা গেল। সো এইবার আমরা শিখব F11 কি এর কাজ কি। তো F11 কি এর কাজ হচ্ছে ফুল স্ক্রিন করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ইউটিউব ওপেন করে রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন এই যে ভালো করে এই যে এই বারটা খেয়াল করবেন, এই বারগুলো থাকবে না, পুরোটা স্ক্রিন মানে এই অ্যাপ্লিকেশনটায় এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোমে এই যে ইউটিউব ওপেন করেছি এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। কীরকম দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন আমি F11 প্রেস করলাম, দেখুন টু এক্সিট ফুল স্ক্রিন প্রেস অ্যান্ড হোল্ড এসকেপ, অর্থাৎ এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল, ঠিক আছে। মানে ব্রাউজারের যে বারগুলো ছিল ওপরে সেটা কিন্তু নেই। তো এবার এখান থেকে এক্সিট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এসকেপ বাটন প্রেস করে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে। দেখুন দেখুন আগের মতো চলে আসলো। আমি আবার আপনাদের দেখাচ্ছি, আমি আবার F11 কিতে প্রেস করছি, প্রেস করলাম যে দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল। এখান থেকে বেরোনোর জন্য আমাদের জাস্ট এসকেপটা প্রেস করে রাখতে হবে, দেখুন হয়ে গেল, বোঝা গেল। তো এবার আমরা শিখে নেব লাস্ট ফাংশন কি, অর্থাৎ F12 কি এর কাজটা কি। F12 এই ফাংশন কি এর কাজ কি। তো F12 এর মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্টকে সেভ করতে পারি এবং ওপেন করতে পারি। কিভাবে, ধরুন আমি যদি এই ডকুমেন্টটা সেভ করতে চাই তাহলে আমাদের কিন্তু সেই ফাইল অপশানে যেতে হবে, ফাইল অপশানে গিয়ে তারপরে আমাদের সেভ অ্যাসে যেতে হবে, তাই না। তো এইটা আমরা এত কিছু করব না, জাস্ট F12 প্রেস করব, সঙ্গে সঙ্গে আমাদের সেভের উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখুন তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য এই যে কার্সার রয়েছে, এই যে কার্সারটা দেখতে পাচ্ছেন, কার্সারটা যেন যে কোনো জায়গায় মানে ডকুমেন্টের ওপরে থাকলেই হলো। আমি এখানে ওখানে যেখানে খুশি ডকুমেন্টের ওপরে যেন কার্সারটা থাকে, ঠিক আছে। ডকুমেন্টের ওপরে যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে ফাঁকা জায়গায় রয়েছে এখানে থাকলে হবে, ডকুমেন্টের ওপরে থাকলেই হলো, ঠিক আছে। তো এবার আমরা জাস্ট আমি যদি F12 কি প্রেস করি, ভালো করে খেয়াল করবেন, আমি F12 প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন ডাইরেক্টলি একদম আমাদের সেভের যে উইন্ডো সেটা ওপেন হয়ে গেল এবং এখান থেকে আমরা কিন্তু সেভ করে দিতে পারি একদম ডিরেক্টলি। এখানে এই যে দেখুন সেভে ক্লিক করলে সেভ হয়ে গেল, তাহলে অত ঝামেলা কিন্তু করতে হলো না সেভ করার জন্য, তাই না। ওকে, সো এইবার আমরা যদি কিছু ওপেন করতে চাই, ওপেন করতে গেলেও কিন্তু সেই আমাদের মাউসের মাধ্যমে সেই ফাইলে যেতে হবে, ফাইল থেকে তারপর ওপেনে যেতে হবে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটা আমরা শর্টকাটে করতে পারি F12 কি এর মাধ্যমে। কিন্তু সেক্ষেত্রে আমাদের F12 কি এর সাথে কন্ট্রোল প্রেস করতে হবে, অর্থাৎ কন্ট্রোল প্লাস F12। দেখুন আমি আপনাকে করে দেখাচ্ছি, কন্ট্রোল প্লাস F12 যেই আমরা প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু চলে আসলো ওপেন, এই যে দেখুন ওপেন। এখান থেকে আমরা যে কোনো ফাইল যেটা আমার প্রয়োজন আমি কিন্তু ওপেন করে নিতে পারি। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সো এই ছিল ফাংশন কি অর্থাৎ F1 থেকে F12 কি এর কাজ। আশা করি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এরকমই কম্পিউটার রিলেটেড ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।